বিকাশে আমি লোন নেওয়ার জন্য লোনে ক্লিক করে দিব, দেখি আমাকে লোন দেয় কিনা। সো আমাকে লোন দিল না। দেন অ্যাকাউন্টের সমস্যা সমাধান করার পরে আমি আবার লোনে ক্লিক করে দিব, দেখি আমাকে লোন দেয় কিনা। ও মাই গড, দেখতে পাচ্ছেন যে আমাকে 3000 টাকা বিকাশ থেকে লোন নেওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। সো আপনিও যদি আমার মতো ঘরে বসে বিকাশের মাধ্যমে লোন নিতে চান, তবে এই ভিডিওটা আপনি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। দেন আপনি যদি বিকাশে সবসময় লেনদেন করে থাকেন, কিন্তু আপনি যদি বিকাশের লোন পাওয়ার জন্য এলিজিবল না হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা দেখেন। অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা লোন নেওয়ার জন্য কিভাবে বিকাশ থেকে এলিজিবল হবেন সেটা আপনাদেরকে দেখানো হবে এবং শেখানো হবে। ওকে, আপনারা বিকাশ অ্যাপস থেকে আপনারা 3 লাইনসে ক্লিক করবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে নমিনি তথ্য হালনাগাদ। সো আপনারা নমিনি তথ্য হালনাগাদ এই কাজটা আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন। দেন যদি আপনারা নমিনি তথ্য হালনাগাদ না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্য হালনাগাদে ক্লিক করে আপনারা আপনার ভোটার আইডেন্টিটি কার্ড এবং আপনার ছবি দিয়ে আপনারা তথ্য হালনাগাদটা করে নেবেন। এই দুইটি কাজ আপনারা যদি করেন, তাহলে আপনারা 90% আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার জন্য এলিজিবল হবেন। অ্যান্ড দেন যদি আপনারা তাও না পান, তাহলে আপনারা চাইলে আপনারা একটা ডিপিএস অ্যাকাউন্ট করতে পারেন। সো আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি একটা ডিপিএস করেন, তাহলে কিন্তু লোন পাওয়ার জন্য 99% আপনারা লোন পাওয়ার জন্য এলিজিবল হবেন। কে কে লোন পেয়েছেন এই ভিডিওটা দেখে, তারা অবশ্যই মাস্ট বি কমেন্ট করবেন। যারা বিকাশ অ্যাকাউন্টে সবসময় লেনদেন করেন, তারাই কিন্তু এই লোনটা পাওয়ার জন্য যোগ্য হবেন। সো অবশ্যই আমার দেখানো দুইটি কাজ আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে করে নেবেন, তাহলে লোন পাওয়ার জন্য 95% আপনাদের সহজ হয়ে যাবে। সো আমি এইভাবেই লোন পেয়েছিলাম। সো আপনাদের ভিডিওটা দেখে যদি কারো উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বার অল করে দিয়ে যাবেন। দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।